গত ২৪ জুন সন্ধ্যায় ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়ে। দেলজি রদ্রিগেজ একে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন। এখন পর্যন্ত নিহত প্রায় ১,৫০০ ছাড়িয়েছে, পাশাপাশি মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাগুয়ারা রাজ্যে বিদেশি উদ্ধারকারী দলও কাজ করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় ইতোমধ্যে প্রায় ৫০,০০০ জনের নাম রয়েছে। জাতিসংঘ বলছে এই ভূমিকম্পের প্রভাব পড়তে পারে প্রায় ৭০ লাখ মানুষের উপর। সরকার জানিয়েছে অন্তত ২৫০টি ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি হাসপাতাল, রেডক্রস ভবন এবং ফরাসি দূতাবাস ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করছেন। বিদ্যুৎ না থাকায় অনেক জায়গায় মশালের আলোয় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। অনেককে খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে দেখা গেছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। উপকূলীয় লাগুয়ারা ও মোরন শহরে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। স্বেচ্ছাসেবীরা খাবার, পানি ও ঔষধ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে ধীর গতিতে উদ্ধার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। অনেকের অভিযোগ, শুরুতে সরকারি উদ্ধারকারী দল না পৌঁছানোয় স্থানীয় মানুষকেই নিজেদের উদ্যোগে উদ্ধার অভিযান চালানো হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এই দুর্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, তুরস্ক, সুইজারল্যান্ড সহ অনেক দেশ। ইতোমধ্যে বিভিন্ন দেশ চিকিৎসা সহায়তা ও ত্রাণ পাঠাচ্ছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর কার্যক্রম সমন্বয় করছে জাতিসংঘ। তার মতে, এই দুর্যোগ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের সমন্বিত বড় ধরনের সহযোগিতা প্রয়োজন হবে।